সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ এবং সকল প্রধান শিক্ষকের 10ম গ্রেড বাস্তবায়ন সহ 4 দফা দাবি আদায় শিক্ষক মহাসমাবেশ করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। দাবি আদায় দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী 30 সেপ্টেম্বর থেকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটি। 69 টিভি স্টাফ রিপোর্টার ফারজানা মিতুর বিস্তারিত রিপোর্ট। শুক্রবার 18 জুলাই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষকেরা সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা এই মহাসমাবেশে যোগ দেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক মহাসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। শিক্ষক সমিতির 4 দফার সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সাবেক জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামীর শাহবাগ থানা আমির মোহাম্মদ আহসান হাবিব, জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাওহিদ হাওলাদার সহ অন্যান্যরা। মহাসমাবেশ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেম ঘোষণা করেন, আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী 30 সেপ্টেম্বর সকাল 10টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি চলবে। শিক্ষক মহাসমাবেশে সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের 4 দফা দাবি হল, সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন নির্ধারণ, 2021 সালের 9 মার্চ থেকে সকল প্রধান শিক্ষকের 10ম গ্রেডের জিও জারি, চলতি দায়িত্বসহ সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান। সরকারকে আমরা স্বাগত জানাই। প্রাথমিক শিক্ষকদের যে দাবি, সহকারী শিক্ষকদের 11তম গ্রেড, প্রধান শিক্ষকদের 10ম গ্রেড অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের 4 দফা নৈতিক এবং ন্যায্য দাবি নিয়ে আজকে শহীদ মিনারে সমবেত হয়েছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শান্তিপ্রিয় শিক্ষকবৃন্দ এবং এই ন্যায্য দাবির প্রত্যাশী শিক্ষকবৃন্দ আজকে শহীদ মিনারে সমবেত হয়েছে। আমাদের 4 দফা দাবির মধ্যে যে দাবিগুলো রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড। সহকারী শিক্ষক যারা আসলে শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অবদান যাদের, সেই সহকারী শিক্ষকরা যাতে 11তম গ্রেড পায় এবং সহকারী শিক্ষকদের যাতে রুটি রুজি এবং তাদের জীবন মান উন্নত হয়, তারা যেন সম্মানের সাথে সমাজে বেঁচে থাকতে পারে, মাথা উঁচু করে তারা সমাজে বেঁচে থাকতে পারে এবং তারা যদি আত্মতৃপ্তি নিয়ে তাদের শ্রেণীকক্ষে পাঠদান করে তাহলে জাতি উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। আমাদেরকে পদে পদে বঞ্চিত হতে হচ্ছে। একজন সহকারী শিক্ষকের যোগ্যতা 2য় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর, অথচ 2য় শ্রেণীর স্নাতকোত্তর সহ যারা অন্যান্য পেশায় রয়েছে তারা বেসরকারি পাচ্ছে। কিন্তু শিক্ষকদের দেওয়া হচ্ছে 13তম। আমরা দেশকে প্রথম শ্রেণীর নাগরিক করতে চাই, তাহলে শিক্ষকদের 2য় শ্রেণীর বেতন দিয়ে কখনো প্রথম শ্রেণীর নাগরিক আশা করা যায় না। তাই আমরা আশা করবো চিরে সরকারের শুভোদয় হবে, শিক্ষকদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য তাদের যোগ্য মর্যাদা দিয়ে যোগ্য বেতন স্কেল যদি উন্নতি করে তাহলে দেশটা সামনে এগিয়ে যাবে। শিক্ষকরা শান্তিতে তাদের কক্ষে তাদের পাঠদান করার মনোনিবেশ করবে। এটা আমরা আজকে সম্মেলনের মধ্যে দিয়ে সরকার কাছে আশা করবো বিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেবে, এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা রাখছি। শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ এটা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, আর আমাদের দেশের সবচেয়ে অবহেলার শিকার হচ্ছে এই বুনিয়াদী শিক্ষা। প্রাথমিক শিক্ষা মানে শিশুকে পৃথিবীর সাথে পরিচিত করানো লাগবে, রাষ্ট্রকে মাথা ব্যথা করতে হবে। সেই মাথা ব্যথা যদি ঠিক মতো হতো, আজ
আজকে প্রাথমিক শিক্ষকদেরকে এইভাবে রোদের মধ্যে এসে নিজেদের ন্যূনতম দাবি দেওয়া নিয়ে কথা বলতে হতো না। শিক্ষকরা নিজেদের বেতনের গ্রেড নিয়ে রাজপথে বছরের পর বছর ধরে অবস্থান, অনশন, মিছিল, কখনো কখনো অথচ আমরা কতদিন ধরে দাবি করছি, এবং এইটা আমরা বলি যে বাংলাদেশে যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার হয়, জনগণের পক্ষের গণমানুষের সরকার হয়, তাহলে আমরা সেই দাবি পূরণ করব।